নমস্কার বন্ধুরা, ঋতিজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি অনেক দিন পরে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আজকে বানাবো সিলভার কাপ দিয়ে টমেটো দিয়ে কারি। আর এই মাছটা পুকুর থেকে মা সকালবেলা ধরেছে জাল দিয়ে। তো এই মাছটা এখন আমি কেটে নেব। এখানে একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এর গায়ের আঁশগুলো ছাড়িয়ে নেব। আমি এর গায়ে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর কাঁটাগুলো কেটে নেব। শক্ত খুব কাঁটাগুলো। এবার মাছগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে মাথাটা কেটে নেব। বড় মাছ তো একটু কাটতে অসুবিধা হচ্ছে, ছোট বটি। মাছটা আমি কেটে নিয়েছি। আর দাগাগুলো এরকম পিস পিস করে কেটে নেব। দেখো এরকম কেটেছি। এগুলো সব কাটা হয়ে গেছে। মাথাটাও দুটো ফাল করে নিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে নেব। আমি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে রান্না করব। চলো তো রান্নাটা শুরু করা যাক। মাছগুলো আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব মাছ ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো একটু উল্টিয়ে দেব। দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এগুলো এবার তুলে নেব। দেখো আমার এই লাস্টে এই মাথাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা তেলে আরেকটু তেল আমি অ্যাড করব। তেলটা একটু গরম করে নিতে হবে। ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। একটু ভেজে নিলে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে গেলে এর ভেতরে দিয়ে দেবো আদা বাটা, আর দেবো রসুন কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো পেস্ট। এগুলো কিন্তু বাড়ির টমেটো, এগুলো কেনা টমেটো না। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার।
আর অল্প করে দেব মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষে বাটা আর 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিলেই আমার রান্নাটা রেডি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সিলভার কাপের কারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়েও দিয়েছি। আর আমি এবার গরম গরম ভাতে পরিবেশন করব। চামচে করে একটা মাছ আমি তুলে নেব। আর এখানে ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, একটু গ্রেভি নিয়ে নেব। নিয়ে নিয়েছি, এবারে আমি টেস্ট করব। একটু মাছ কেটে নেব। মাছটা একটু কাঁটা আছে কিন্তু। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।